অবশেষে দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান। চলছে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেশ কয়েকটি কেন্দ্রে দেরিতে ভোট শুরুর অভিযোগ মিলেছে। এছাড়াও ধীরে ধীরে বাড়ছে ভোটার উপস্থিতি। ওএমআরে নেওয়া হচ্ছে ভোট, যা ২ স্তরে গণনা হবে মেশিনে। ফল প্রকাশ হতে সময় লাগতে পারে পরদিন সকাল পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ১৩টি প্যানেল। মোট প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন। চাকসুর সবশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। দর্শক, চাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে রয়েছেন। আমরা সারাদিন ধরে তাদের কাছ থেকে খবর নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম এবং শফিকুল ইসলাম সবুজকেও দেখতে পাচ্ছি। শুরুতে ফখরুলের কাছে যেতে চাই। ফখরুল, নির্বাচনের সবশেষ এই মুহূর্তে কেমন দেখছেন? চাকসু নির্বাচনের ভোট গ্রহণ এখন পর্যন্ত ১.৫ ঘন্টার মতো অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে এই ভোটের যে পরিবেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলা যায় একেবারে রমরমা অবস্থা। চাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এখানে এসে জড়ো হয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, ভোট প্রয়োগ করছেন। এখন পর্যন্ত ভোটের বিষয়ে মোটা দাগে ৩টি বড় অভিযোগ মিলেছে। একটি হচ্ছে সকাল ৯টায় যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবার কথা ছিল, সেটি ৯টায় না হয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯:৩০। এটি হচ্ছে একটি বিষয়, আধা ঘন্টা দেরিতে হয়েছে। জানি না পরবর্তীতে ৪টা পর্যন্ত যে ভোট গ্রহণের কথা ছিল সেটি ৪:৩০ পর্যন্ত গড়ায় কিনা সেটি দেখার বিষয় আছে। ২ নম্বর হচ্ছে এখানে আমি যে ভবনে আছি, যে কেন্দ্রে আছি, আইসিটি ভবন, এখানে ৪,০০০-এর বেশি ভোটার এবং কেন্দ্রীয় সংসদ ছাড়াও শাহজালাল হলের ভোট এখানে দেয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে ভোট দিতে এসেছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর কাছ থেকে অভিযোগ মিলেছে যে তিনি বলছেন ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে। অর্থাৎ আমরা আগে যেটা জেনেছিলাম যে যেহেতু একজন ভোটারকে ৪০টির মতো ভোট দিতে হচ্ছে, কাজেই ১০ মিনিটের মতো এই প্রক্রিয়ায় সময় লেগে যেতে পারে বা লাগবে। তো সেই জায়গায় ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর অভিযোগ এই প্রক্রিয়াটি একটু ধীর গতিতে হচ্ছে এবং সময় বেশি লাগছে। এর ফলে যে ২৭,০০০ যে ভোটার, ২৭,৫১৬ যে ভোটার, সব ভোটার নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারবেন কিনা এটি একটি শঙ্কা তার আছে। তবে তিনি ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ফলাফল যাই হোক মেনে নেবেন বলে আমাদের জানিয়েছেন। এবার যদি একটু ছাত্রদলের ভিপি প্রার্থীর বিষয় বলি, তার অভিযোগ হচ্ছে এই নির্বাচনে ভোটারদের যে কালি ব্যবহার করা হচ্ছে ভোট দেওয়ার সময়, সেই কালিটি হওয়ার কথা ছিল অমোচনীয়, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে মোচনীয় কালি। ফলে এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে সহজেই ডোলে বা ঘষে যে কোনো ভোটার বা যে কেউ তার যে কালিটি, আঙ্গুলের কালিটি, সেই কালিটি অনায়াসে মুছে ফেলতে পারছেন। তিনি নিজেও তারটা মুছে দেখিয়েছেন যে একেবারে অনেকটাই মুছে যায় আর কি। এবং তিনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য কেন্দ্র থেকে তিনি একই অভিযোগ পেয়েছেন। কাজেই একটি হচ্ছে ধীরগতিতে ভোট হচ্ছে বলে অভিযোগ, আরেকটি হচ্ছে মোচনীয় কালির ব্যাপারে অভিযোগ। আর এছাড়া হচ্ছে এই যে তিনিও ছাত্রদলের যে ভিপি প্রার্থী তিনিও বলেছেন যে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন এবং আশাবাদ যে ৪টা বা পরবর্তীতে যদি আরও সময় বাড়ানো হয়, যেহেতু ৯টার পরিবর্তে ৯:৩০ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, কাজেই পরবর্তীতে যদি সময় বাড়ানো হয় তাহলে তারা সেটিকে কার্যকর বলে আশা করছেন এবং মনে করছেন তারা জয়লাভ করবেন। একটি বিষয় বলে রাখার দরকার যে বিকেল ৪টা পর্যন্ত যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান থাকার কথা রয়েছে, আমরা সকাল ৯টা বা ৯:৩০ যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে অত্যন্ত আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। বড় ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখিনি এবং আইনশৃঙ্খলা যথেষ্ট পরিমাণে ভালোভাবেই আছে বলা যায়। তো সব মিলিয়ে চাকসু নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশে হচ্ছে, এটা এক বাক্যে বলাই যায়। ফখরুল, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই সবুজের কাছে। সবুজ, নারী ভোটার উপস্থিতি কেমন দেখছেন? এছাড়াও কি তথ্য আপনার কাছে রয়েছে চাকসু নির্বাচনের?
চাকসু নির্বাচনের যেহেতু ৩৫ বছর পর হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভিন্ন আগ্রহ কিন্তু রয়েছে। আমি এখন যে কেন্দ্রটি রয়েছি এটি হচ্ছে বিবিএ ভবন। এই কেন্দ্রটিতে ৩টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তার মধ্যে প্রীতিলতা হলের শিক্ষার্থীরা রয়েছেন, বিজয় ২৪ হল রয়েছেন, শহীদ ফরহাদ হোসেন হল রয়েছেন, দুঃখিত ৪টি হল, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা রয়েছেন। তো এটি একটি নারী কেন্দ্র, কক্ষের সামনে আমরা রয়েছি। বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু রয়েছে, অর্থাৎ বেলা যত গড়াচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু অনেক বেশি বাড়ছে। এবং শিক্ষার্থীরা সকালের দিকেও আমরা দেখেছি যে ৯টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তো বেশিরভাগ কেন্দ্রেই আসলে প্রস্তুতিজনিত বিলম্বের কারণে ভোটিং কার্যক্রম আসলে কিছুটা দেরিতে শুরু হয়েছে। ৯:৩০টার পরেই আসলে বেশিরভাগ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে অমোচনীয় কালি হাতে প্রার্থীদের মানে ভোট দেওয়ার পরে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হয়, তো সেই কালি উঠে যাচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে। তো আমরা আসলে এই বিষয়ে মিশ্র অভিজ্ঞতা দেখেছি, যেমন হাত দিয়ে ঘষা দেওয়ার পরে কিন্তু কালি ওঠে না, যদি পানি লাগিয়ে কোনো ধরনের পরীক্ষা করা হয় তাহলে আসলে সেই আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলবো, একটু এদিকে আসুন। গণমাধ্যমে সহ নানা জায়গায় অভিযোগ দেখছি যে আপনাদের যে হাতে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে, কালিটা উঠে যাচ্ছে। আপনি একটু ঘষা দিয়ে দেখবেন আসলে উঠে কিনা। আমরা একটু পানি দিয়ে একটু চেক করে দেখি, একটু পানি দেই, একটু ঘষা আরেকা দিয়ে জোরে। পানি দিলে উঠে যাচ্ছে। হ্যাঁ, পানি দিলে উঠে যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু মানে আপনার কি ধারণা ছিল আসলে? আমাদেরকে অবশ্য বলা হয়েছিল যে কালিটা এমন হবে যেটা আসলে অনেকটা সময় লাস্টিং করবে, যদিও সেটা দেখা যাচ্ছে হয়নি। তবে এখানে তো যথেষ্ট একটা ফর্মালিটি মেনটেন করে, নিরাপত্তা মেনটেন করে আমরা ভোট দিচ্ছি, তো আশা করি এটা কোনো কি দেখে আপনার ব্যালট পেপার দেওয়া হয়েছে? আমাদেরকে ভার্সিটির আইডি কার্ড প্রথমে এটা দেখেছে, তারপর এখানে আমরা ওই ভোটের যে লিস্ট সেটা দেওয়া হয়েছে, ভোটার নাম্বার, মোবাইল ফোন, ব্যাগ, যাবতীয় কাগজপত্র রেখে, তবে আমরা যাদেরকে ভোট দিব তাদের লিস্টটা আমরা সাথে নিয়ে যেতে পেরেছি। আপনি ভোটার হিসেবে ওখানে এনশিওর হওয়ার পরে আপনাকে ব্যালট বাক্স দেওয়া হচ্ছে, তাই তো? ওকে, আমরা একটু ভেতরে জি কিছু বলবেন? যে আমাদের হচ্ছে ভোটার একটা সিরিয়াল নাম্বার আছে, ওটা শো করতে হয়েছে, ওটা দেখে মানে কারেকশন করে তারপরে হচ্ছে আমরা ভোট দিই। আপনাকে আমরা একটু কক্ষের ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে বা নির্বাচনের সাথে জড়িত যারা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, এখন ভোটের এরই মধ্যে কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেছে, তো কয়জন ভোটার ছিল এই কক্ষে, কতটি ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত? এখানে 540 জন ভোটার ছিল, এখন পর্যন্ত প্রায় 20% মতো কাস্ট হয়েছে, মানে 100 জনের কাছাকাছি ভোট পাওয়া গেছে। আমরা 540 জন ভোটার ব্যালট পেপার দেওয়া হচ্ছে, সবাই হাতে তো অমোচনীয় কালি। হ্যাঁ, অমোচনীয় কালি। এই কালিটা তো অমোচনীয় কি, মানে এটা তাহলে এই বিষয়টাকে আপনারা নোটিস করেছেন? এটা তো স্যার প্রিজাইডিং অফিসার স্যার আসবেন, আপনি ওনাদের সাথে ব্রিফ করেন। আপনারা কি জানেন এমন অভিযোগ কি পেয়েছেন আপনি? না, আমরা কোনো অভিযোগ পাই নাই এরকম, মানে মুছে গেছে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে কেউ এখনো বলেন নাই। প্লিজ আপনার সিরিয়াল কালির কলমটা কোথায়? কালির কলমটা একটু দেখেন, তাসনিয়া, এটা কলমটা একটু দেখেন। মৌমিতা। কালি কলম, হ্যাঁ এইটো। আচ্ছা, এই কালি না, পার্মানেন্ট মার্কার দিয়ে দিচ্ছেন। ওকে, মানে অন্যান্য এর আগে কি আপনি কখনো নির্বাচনে ডিউটি করেছিলেন? মানে আমি জানি না। আমরা সেই জাতীয় নির্বাচনে করেছি অনেক আগে। আচ্ছা, তখনও কি এই পার্মানেন্ট মার্কার দিয়ে এইরকম উন্নত মানের কালি তখন দেওয়া হতো না, ওগুলো তো আরো টেম্পোরারি, এগুলো তো অনেক বেশি উন্নত মানের। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্য যারা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার কাছে এই বিষয়টা জানতে চাইব যে অমোচনীয় কালি কেন পানি দিয়ে ঘষে যাওয়ার পরে উঠে যাচ্ছে। তবে শিক্ষার্থী যারা আসছেন সবার কিন্তু এখানে তাদের একটি লিস্ট রয়েছে, সেই লিস্ট দেখে চেহারার সাথে ছবি দেখে মিলিয়ে তাদের আইডি কার্ড দেখেই তারপরে কিন্তু ব্যালট পেপার এখান থেকে দেওয়া হচ্ছে, এবং একজন প্রার্থী 40টি ভোট আসলে ছাত্র সংসদ এবং হল সংসদ মিলে তাদের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আজিম নিহাদ, ভোট কেন্দ্র থেকে বাইরে আছেন নিহাদ।
কি পরিমাণ ছাত্রছাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং নিশ্চয়ই ভোটার উপস্থিতিটাও আপনি আমাদের বলবেন। শরীফুল, আমরা সকাল থেকে তো সকাল 8টার পরপরই ভোটার উপস্থিতি বাড়তে থাকে এবং এই মুহূর্তে বলা চলে যে আমি যেখানটায় আছি এটি শহীদ মিনার এলাকা, এখানে এবং এটি ব্যবসায় অনুষদ শাখা যে রয়েছে সেই অনুষদের সামনে আমি রয়েছে। এখানে প্রচুর ভোটারদের দেখতে পাচ্ছি, অনেকেই ভোট দিয়ে আসছেন, আবার অনেকেই ভোট দিতে যাওয়ার জন্য এই যে প্রধান সড়ক যেটি রয়েছে সেই সড়ক দিয়ে প্রবেশ করে এখানে আসছেন। আমরা সকাল থেকে এই গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত দেখতে পাইনি, কারণ প্রত্যেকটা মোড় থেকে শুরু করে প্রতিটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। তারা বিশেষ করে প্রধান ফটক থেকে ঢোকার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিজস্ব নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছে তারা তাদের আইডি কার্ড চেক করছেন এবং প্রক্টোরিয়াল বোর্ডের যে অনেক সদস্য সেখানে রয়েছেন তারা আইডি কার্ড চেক করার পরে মূলত শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন। ফলে এখানে বহিরাগত কেউ ঢোকার আসলে খুব একটা সুযোগ নেই এবং যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা শিক্ষার্থীদের সাথে সকাল থেকে কয়েক দফায় কথা বলেছি, তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। যদিও একজন প্রার্থী সে অভিযোগ করেছেন অমোচনীয় কালি দিয়ে মুছে যাওয়া কালি দিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। এর বাইরে আমরা বাইরে যে জায়গাগুলোতে অবস্থান করছি সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অভিযোগ আমরা দেখতে পাইনি। নারী ভোটার যারা রয়েছে তারাও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসছেন, তারা নিজেদের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবারও এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এই পুরো নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি বলা হয়েছে প্রায় 1200 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। একটু আগে পুলিশ সুপার এসেছিলেন, তিনিও কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা ঘটেনি এবং বাকি যে সময়গুলো আছে সেখানেও যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন। শরীফ, নিহাদ, আপনাকে ধন্যবাদ। এবারে আমাদের সাথে যুক্ত হয়েছেন আশরাফুল আলম আকাশ। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে নির্বাচন নিয়ে। ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখলেন এবং এখন যে ভোট কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি সহ ভোট গ্রহণ প্রক্রিয়া বিস্তারিত যদি আমাদের বলেন। শরীফ, যদি বলে রাখি সকাল 9টা থেকে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আর এখন আমি যেখানে আছি এটি হচ্ছে মূলত বিজ্ঞান অনুষদ ভবন, যেখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আব্দুর রব হল, শাহ আমানত হল আর মাস্টারদা সূর্য সেন হল। 3টি হলের সর্বমোট ভোটের সংখ্যা যদি বলে রাখি তাহলে 4500-র সামান্য বেশি ভোটার কিন্তু রয়েছে। এই পাশে কিন্তু আমরা এজেন্টদেরও দেখছি, আর আমার এই পাশটিতে রয়েছে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্যরা। এছাড়া এখানে কিন্তু 11টি বুথ রয়েছে শুধু এই রুমটিতে। সব মিলে বলা যায় সকাল থেকে যে ভোট গ্রহণ হচ্ছে সুষ্ঠুভাবেই সেই ভোট গ্রহণের প্রক্রিয়াটি হচ্ছে। এক একজন ভোটারের কমপক্ষে 3 থেকে 5 মিনিট কিন্তু সময় লাগছে তাদের ভোট দিতে, কারণ প্রত্যেকটি ভোটার কিন্তু 40টি সেই সময়টি কিন্তু তারা নিচ্ছেন। আর ভোট দেওয়ার পরে মূলত গোপন যে কক্ষগুলো সেই গোপন কক্ষে কিন্তু ভোট দিয়ে তারা নির্দিষ্ট ব্যালট বাক্সে তাদের যে ব্যালট পেপার সেটি কিন্তু আমরা ফেলতে দেখছি। আর নিরাপত্তার ব্যবস্থা যদি বলে রাখি, আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়াররা আছেন তারা কিন্তু এই দায়িত্বটি পালন করছেন। আর প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে সুষ্ঠুভাবে যে ভোট গ্রহণ হচ্ছে, এখন পর্যন্ত ভোটের চাপ খুব একটি বেশি পড়েনি, তবে ভোটারদের মোটামুটি একটি দীর্ঘ সারি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে দুপুরের পরে নাগাদ, কারণ যেহেতু প্রায় শহর থেকে 22 কিলোমিটার দূরে কিন্তু এই হাটহাজারী বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আসতে হয়, সেই হিসাবে বলা যায় যে অল্প কিছু সময় তাদের লাগে এখানে আসতে। সেই দুপুরের পরে ভোটারের সংখ্যা আরও বাড়বে এমনটি তারা প্রত্যাশা করছেন। শরীফ, আকাশ, আপনাকে ধন্যবাদ।